আজকের আমাদের বাড়ির পুচকেটা আড়ি করে বাজারে গিয়ে একটা বড় কুমড়োর দিকে আঙ্গুল করে আমাকে বলল, বড় মা আজকের এই কুমড়োটা বাড়িতে কিনে নিয়ে চলো, কিছুদিন পর জামাই ষষ্ঠী আছে, তাই বাড়িতে বানাবে কুমড়ো চিকেন। সেই ভেবে বাজার থেকে কুমড়োটা কিনে নিয়ে এসে সবার প্রথমে একটি ছুরি দিয়ে কুমড়োর মুখটাকে গোল করে কেটে কুমড়োর ভেতর থেকে সবগুলো দানা বের করে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর 500 গ্রামের মতন চিকেনকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে জল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা, কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো, টক দই, আদা রসুনের পেস্ট আর লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করে 1 চামচ চিনি দিয়ে চিনির রংটাকে তুলে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারুচিনি, কারি পাতা, তেজপাতা আর জিরে দিয়ে হালকা ভেজে আঁচ থেকে কড়াইটা নামিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব। তারপর আগে থেকে যে চিকেন গুলোকে মাখিয়ে রেখেছিলাম, এখন ওই মশলা মাখানো চিকেন গুলোকে কুমড়োর মধ্যে ভালো করে ভরে 1 চামচ বাটার দিয়ে মশলা ভাজা সর্ষের তেলটা দিয়ে দেবো। তারপর কুমড়োর ভেতর ওই সর্ষের তেলটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিক্সড করে কুমড়োর ঢাকনা লাগিয়ে ওই আঁচের মধ্যে কুমড়োটা বসিয়ে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো, যতক্ষণ না কুমড়োর ভেতর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তোমরা দেখো কুমড়োর সাইড গুলো কিভাবে পুড়ে কালো হয়ে গেছে আর কুমড়োর ভেতরে চিকেন গুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আঁচ থেকে কুমড়োটা নামিয়ে একটি পাত্রে চিকেন গুলোকে ঢেলে নেব। এখন আমি এই কুমড়ো চিকেনটা ভাতের সঙ্গে খেয়ে দেখবো এই রেসিপির টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে এই কুমড়ো চিকেন রেসিপিটা কিন্তু অনেক অসাধারণ ছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা জামাই ষষ্ঠীতে জামাইদের বানিয়ে খাওয়াবে।